জয় বাংলা বলে আগে বাড়ো, এই প্রতিবাদে আগামী 7 জুন শুক্রবার ভোর 5টায় ঢাকার হাতিরঝিলে অনুষ্ঠিত হতে যাচ্ছে জয় বাংলা ম্যারাথন 2024 হাফ ম্যারাথন। এতে অংশ নেবেন 3500 দৌড়বিদ। এ উপলক্ষে জার্সি ও কিট ডিস্ট্রিবিউশন কার্যক্রমের উদ্বোধন করা হয়। গত বুধবার ডিএমপির মিডিয়া সেন্টারে আয়োজিত এক সংবাদ সম্মেলনে জয় বাংলা ম্যারাথনের জার্সি ও কিট ডিস্ট্রিবিউশনের উদ্বোধন করেন বাংলাদেশ পুলিশ অ্যাথলেটিক্স ও সাইক্লিং ক্লাবের সভাপতি ও পিবিআই প্রধান অতিরিক্ত আইজিপি মনোজ কুমার মজুমদার। বুধ ও বৃহস্পতিবার স্কাটন গার্ডেন রোডে পুলিশ কনভেনশন হলে সকাল 10টা থেকে রাত 9টা পর্যন্ত অংশগ্রহণকারীরা কিট সংগ্রহ করতে পারবেন। সংবাদ সম্মেলনে প্রতিযোগিতার বিভিন্ন বিষয়টি তুলে ধরা হয়। প্রতিযোগীদেরকে 3 ঘন্টা 4 মিনিটের মধ্যে 21.095 কিলোমিটার পথ পাড়ি দিতে হবে। এ প্রতিযোগিতায় বিজয়ী 10 জনকে পুরস্কার প্রদান সহ অংশগ্রহণকারীদের রয়েছে টি শার্ট, মেডেল ও সার্টিফিকেট। এটা আমাদের জন্য একটা উৎসব। রানিং কমিউনিটি যারা রান করে তাদের জন্য এটা মহা উৎসব। আপনি সকালবেলা 4:30টার সময় আমরা সবাই যাব, রানিং জামাকাপড় পরবো, তারপরে 5:30টায় স্টার্ট হবে, সবার সাথে সবার দেখা হয়, অন্যরকম অনুভূতি। আর এটা বাংলাদেশ পুলিশ এই আয়োজন করেছে। বাংলাদেশ পুলিশকে অসংখ্য ধন্যবাদ। আমরা যারা রান করি তাদের অনেক সময় হয় কি যে কমিউনিটিতে যারা শেষ রানার পর্যন্ত যেন হাইড্রেশনটা থাকে আর কি, মানে শেষ রানার যারা থাকে তাদের জন্য কিন্তু আরও বেশি কষ্টের, কারণ তারা নতুন আসে, তাদের টাইম বেশি লাগে। তাদের ক্ষেত্রে হয় যে তারা হয়তো পানি পায় না, খাবারটা পায় না, তাদের জন্য অনেক কঠিন হয়ে যায়। এই জিনিসগুলো যদি কনসিডার করে তাহলে আমার মনে হয় যে এই সাকসেসফুল রান হবে এবং সবাই এনজয় করবে। সত্যি বলতে যারা প্রথমবারের মতো রানার করবে, ম্যারাথনে অংশগ্রহণ করবে, তাদের জন্য একটি ঝুঁকি তো থাকবেই। আর যারা 1বার 2বার 3বার দিয়েছে বা কয়েকবার ম্যারাথনে অংশগ্রহণ করেছে তাদের জন্য বিষয়টি অনেকটাই সহজ হবে। যেহেতু গরম আর সকালবেলা থেকে স্টার্ট করব, আর সেক্ষেত্রে তারা তো আমরা যতটুকু জেনেছি যে কতটুকু দূর পরে বুথ আছে, সেখান থেকে আমরা যদি কোনো ইনজুর্ড হয়ে থাকি সেখান থেকে সেবা নিতে পারবো। তো আশা করছি যে বড় ধরনের কোনো সমস্যা হবে না যারা নিয়মিত রানার করে। আর নতুনদের জন্য একটু ঝুঁকি তো সবসময় থাকে। রান সবসময়ের জন্যই একটা ফান। এখানে নতুন যারা আসবে তারা আনন্দের মধ্যে দৌড়াবে। এটা যখন আমরা সকালবেলায় রানের জন্য শুরু করি, ওই রানের টান যে থাকে, ওই টানেই নতুনরাও দৌড়ায় শেষ করে ফেলে। হ্যাঁ, নতুনদের জন্য সবসময়ের জন্য শুভকামনা। আমরা সবাই দৌড়কে ভালোবাসি, দৌড় যেন সারা বাংলাদেশে ছড়ায় যায়। বাংলাদেশ পুলিশকে আমরা অসংখ্য ধন্যবাদ দেই। অনেক পরে আসলেও ওনারা যে এই রানিং কমিউনিটিতে আমাদেরকে যোগদান করার জন্য আমন্ত্রণ জানিয়েছে, এই জন্য ওনাদেরকে অসংখ্য ধন্যবাদ। আমার পাশে আরেকজন আছেন, উনি ইন্টারন্যাশনাল রানার মিস্টার ওয়াহিদুল, উনি একটু কিছু বলবেন। এর আগে আমি আসলে বাইরে মুম্বাই ম্যারাথনে পার্টিসিপেট করেছি। গত এবছর আমি মামুন ভাই একসাথে গিয়েছিলাম। তো সেখানে আমি যেটা দেখেছি, ওখানে মুম্বাই ম্যারাথনে লোকালদের একটা পার্টিসিপেশন, মানে একটা আনন্দ উৎসব, সেই জিনিসটা আমি বাংলাদেশে দেখি না। বাংলাদেশের সাধারণ জনগণের যে পার্টিসিপেশন, চেয়ার আপ করা, ওই জিনিসটার একটা আমি বলবো যে একটা অভাব রয়েছে। আমাদের বঙ্গবন্ধু ম্যারাথন হয় 300 ফিটে, সেখানে আসলে রাস্তার দুই পাশে পার্টিসিপেন্টের চেয়ার করার মতো কোনো লোক থাকে না। আমরা আশা করব হাতিরঝিলে লোক থাকবে চেয়ার করার জন্য। আর হচ্ছে যেহেতু মামুন ভাই বললেন আসলে প্রচুর গরমটাকে আমরা সবাই মাথায় রেখে আমরা রান করব, কারণ আমরা যেন এই রান করতে গিয়ে যেন কোনো অসুস্থতা বা অন্য কোনো দুর্ঘটনা যেন না ঘটে, আর পর্যাপ্ত হাইড্রেশন থাকবে আশা করি। আর এই তো, বাংলাদেশ পুলিশকে ধন্যবাদ এই সুন্দর আয়োজন করার জন্য। আশা করি ইভেন্টটা সুন্দর হবে। ধন্যবাদ।